আচ্ছা বন্ধুরা, বাংলাদেশে আমি কেমন ঘুরলাম। বাংলাদেশে আমি গিয়েছিলাম জানুয়ারির 15 তারিখে। জানুয়ারির 15 তারিখে আমি ভারত থেকে বাংলাদেশে গিয়েছি। তা কেমন ঘুরলাম, আর সেই জায়গার মানুষের ব্যবহার কেমন, বা বাংলাদেশের কি সিস্টেম, বা বাংলাদেশের মানুষের কেমন কালচার, বা বাংলাদেশের মানুষের আহ, যে একটা একতা, বা বাংলাদেশের মানুষের যে একটা চালচলন, এইসব বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তা প্রথম কথা, আমি যখন এখান থেকে বর্ডারে গেলাম, গেদে বর্ডারে, তো গেদের বর্ডারে গিয়ে সব পাসপোর্টের যেসব কাজকর্ম থাকে, সব কাজকর্ম ঠিকঠাক করে ব্যাগ ট্যাগ চেকিং করা হয়, পাসপোর্ট পাসপোর্ট ভেরিফিকেশন টেকেশন করা হয়। যখন আমি বাংলাদেশ বর্ডারে গেলাম, তো বাংলাদেশ বর্ডারে যাওয়ার পরে ফির আবার চেকিং হচ্ছে সবকিছু, পাসপোর্ট, তারপর যা যা আমি নিয়ে গেছিলাম সবকিছু চেকিং হচ্ছে। তা দু একটা জিনিস আমি নিয়ে গেছিলাম, তার জন্য বাংলাদেশের যে বিডিআর ছিল, তো স্যারেরা বললো যে আহ, এই জিনিস তো নেওয়া যাবে না। তা বললাম যে স্যার, ফার্স্ট টাইম যাচ্ছি, কোনোদিন যায়নি, তো এটা একটু নিয়ে যাচ্ছে, আপনি একটু পারমিশন দিয়ে দিন। তা আমি বলাতে স্যাররা ছেড়ে দিল আমাকে। ঠিক আছে। তো আমি রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে দর্শনা যে বাস স্ট্যান্ড আছে, সেই দর্শনা বাস স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে আলমকালী নামে একটি জায়গা আছে বাংলাদেশে, সেই আলমকালী পর্যন্ত টিকিট কাটলাম বাসের। এবার কথা হচ্ছে, দর্শনা থেকে আলমকালী যাওয়ার যে বাসের টিকিট, এক এক বাসে এক এক রকম। যে বাস একটু নর্মালি, সে বাসও 200 টাকার টিকিট পেয়ে যাবে আপনি। 2 ঘন্টা টাইম লাগে, 200 টাকার টিকিট। আর যদি একটু আপনি এক্সপ্রেসে যেতে চান, ঠিক আছে, তাহলে আপনার 250-300 টাকার টিকিট পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যখন গেলাম, তখন তো আমার একটা ভাই নিতে আসলো আমাকে। নেওয়ার পরে আমি সেই বাড়িতে, এবারে আলমকালী থেকে কোথায় গেলাম, আলমকালী থেকে আমি হচ্ছে বেঙ্গাবেরুল নামে একটা জায়গা আছে, সম্ভবত ওটা মাগুরা জেলা। ঠিক আছে, তো সেই বেঙ্গাবেরুল নামে সেই জায়গাটা গেলাম। এবং সেখান থেকে আমার মামা বাড়ি। আমার মামা বেঙ্গা, বেঙ্গা হচ্ছে একটা বাজারের নাম, আর বেরোল হচ্ছে আমার মামার গ্রামের নাম। ঠিক আছে। তো সেই সেগা গেলাম। তো অনেকদিন পর গেছি, সবাই ভালো যত্ন করেছে আমাকে। সবাই, সবার সাথে চেনা পরিচয় হলো। আমি কাউকে চিনতাম না, জানতাম না, শুধু আমার মামা বাড়ির 2-1জনকে চিনতাম। ঠিক আছে। তাছাড়া আশেপাশে অনেকেই আছে আত্মীয় স্বজন, তাদের জানতাম না, চিনতাম না, তাদের মুখও আমার জানা ছিল না। সেসব গিয়ে দেখে শুনে খুব ভালো লাগলো। সবাই কথাবার্তা বললো, বেশ একটা ভালো মুভমেন্ট ছিল আমার সেখানে। আর ভালো একটা এনজয় করার সময় ছিল বেশ। যা 2 দিন ছিলাম, আমি 15 তারিখে গিয়েছিলাম, 17 তারিখে ব্যাকে এসেছি, 2 দিন ছিলাম মাঝে। তো এই 2 দিনে ভালোই লেগেছে আমার। তো এবার কথা হচ্ছে, বাংলাদেশের একটা জিনিস কি, আপনি যে জায়গায় বাংলাদেশে যাবেন, দেখবেন ওই জায়গায় আপনাকে বেশ সুন্দর খাতের যত্ন করবে। খাতের যত্ন কি, যাক আমাদের দেশে কি করে, আমাদের দেশে আসলে চা বিস্কুটটা আমরা দিই, তার সাথে একটা মুড়ি টুড়ি দিই। ওনারা কিন্তু প্রথমেই বলবে যে আপনি বসুন, আমি এখন একটা টিফিন দিচ্ছি আপনাকে, তারপর আপনি আবার পরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এটা আমরাও বলি, এটা সব দেশেই আছে সমান। ঠিক আছে। কিন্তু যে জিনিসটা আমি বিষয় বলতে যাচ্ছি, বা যে আহ, একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে বাংলাদেশে নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় নদীতে জল নেই। যে জিনিসটা এতদিন আমি ভারতে থেকে দেখে এসেছি, যে ভারত থেকে শুনে এসেছি যে বাংলাদেশে নদীতে জল থাকে না, ভারত জল দেয় না, এই কারণে জল থাকে না। তো জিনিসটা আমি গিয়ে দেখতে পেলাম যে ভারত না, জল না দেওয়াতে জল থাকে না, নাকি আদৌ কি নদীগুলো শুকিয়ে যায়, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি নিজে থেকে গিয়ে দেখতে পেয়েছি, যেসব নদী, এত বড় বড় নদী, কিন্তু সেখানে কোথাও একটু জল নেই। দ্বিতীয় কথা, বাংলাদেশে যে এই যে আমাদের ভারতের যে নিউজ চ্যানেলগুলো, এনারা যেভাবে নিউজটা সম্প্রচার, মানে খবরটা শোনাচ্ছে, ঠিক আছে, সেই নিউজের সাথে বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, বা বাংলাদেশের ভিতরে যেসব কাজকর্মগুলো হচ্ছে, যেগুলো আমরা নিউজে দেখতে পাচ্ছি, তার সাথে কি কোনো মিল আছে?
সেটা আমি আপনাদের বলছি। আমি নিজে চোখে গিয়ে দেখেছি, যে জায়গায় ঘুরি কিন্তু যে এলাকার মধ্যে ঘুরেছি সেই এলাকার মধ্যে এরকম কোন ধরনের আমি কথা শুনতেই পাইনি। আর বাংলাদেশ ভারত যে সমালোচনা, এই সমালোচনাও আমি কোথাও শুনতে পাইনি। ঠিক আছে, দুই একজন মুরব্বী লোক তারা এমনি এই যে মাল যে আমাদের ট্রান্সপোর্টের যে গাড়িগুলো সেগুলো নিয়ে আসা যাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, সেইগুলো নিয়ে আমি দুই একজন মুরব্বীর মুখে একটু শুনেছি যে তারা আলোচনা করছিল বসে, সেইগুলো আমি একটু শুনতে পেয়েছি। তাই ছাড়া দ্বিতীয় কোনো অশান্তির কথা আমি শুনতে পাইনি। যেমন এই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে না যে আহ, মারধর হচ্ছে, বাংলাদেশ থেকে লোক ভারত থেকে লোক গেলে তাকে ধরে মারধর করছে বা তাকে অপমান করছে, বা তার কাছ থেকে তাকে অনেক ঝামেলা করছে। ঠিক আছে, এই যে যে ঘটনাগুলো এগুলো কিন্তু একদম আমার আমার সামনে তো হয়নি। ঠিক আছে, তবে হ্যাঁ, কিছু কিছু যেরকম যে কিছু বয়স্ক মুরব্বী লোক, আমি যখন বর্ডারে বসেছিলাম, ঠিক আছে, মানে বাস স্ট্যান্ডে বসেছিলাম, তা বাস ওনাদের কাছ থেকে টিকিট টাইম কেটেছি, কাটার পরে বললো যে আহ, তুমি কোথায় মামা বাড়িতে যাচ্ছ? আমি তো বললাম হ্যাঁ আমি মামা বাড়িতে যাচ্ছি। তা বললো তুমি বিয়ে করতে যাচ্ছ নাকি? তাই বললাম না আমি বিয়ে করতে যাচ্ছি না, আমি ঘুরতে যাচ্ছি। তা বলছে এই দেশ থেকে মেয়ে নিয়ে যাওয়া কিন্তু বারণ, ঠিক আছে, মেয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমি কিন্তু তোমার মামাকে ফোন করে বলে দেবো, মানে মজাক ঠাট্টা করলো। ঠিক আছে, তারপরে উনারা ভারতের কোথায় কোথায় ঘুরেছে সেই সব বিষয়ে আমাকে একটু জানালো, বললো। ঠিক আছে, বেশ ভালোই লাগছিল। আর এখন মেন কথা কি, বাংলাদেশ আর ভারতের যে ভিসা প্রসেসিংটা, ঠিক আছে, এই ভিসা প্রসেসিংটা ভারত থেকে যারা বাংলাদেশে আসছে তারা কিন্তু দ্রুত পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে যাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না, সত্যিই পাচ্ছে না। না হলে যেখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ পাস হয় সেখানে কিন্তু কোনো ভিড় নেই, একদম ফাঁকা বর্ডার। না, বাংলাদেশ বর্ডার পুরো ফাঁকা, ভারত বর্ডার পুরো ফাঁকা, কোনো লোকজন আসা যাওয়া নেই। আমার সামনে মনে হয় গুনে গেতে 4-5টা লোক দিল। ঠিক আছে, মানে ভিসার এত প্রবলেম যে কোনো ভিসা নেই। এইবার কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশে যেতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমত কিছু আপনি রান্না করে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। কোনো খাবার মানে খাবার জাতীয় জিনিস রান্না করে আপনি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবেন না, এটা কখনোই ভুল করবেন না। কারণ আমি যখন আমার সামনে একটা লোক কিছু তরকারি রান্না করে নিয়ে এসেছিল, কোনো মাছ মাংসের তরকারি রান্না করে নিয়ে এসেছিল, তো সেই লোককে যখন আমাদের ইন্ডিয়ান বিএসএফরা জিজ্ঞেস করলো এতে কি আছে, বললো স্যার খাবার আছে। তো বললো কি এটা তোমার পারমিশন নেই, এটা কোনো তুমি কোনো খাবার এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তো সেরকম আমি মামা বাড়ির থেকে কিছু বাংলাদেশে বড় বড় মাটি আলু হয়, সেই মাটি আলুর আমি বীজ নিয়ে আসছিলাম, মানে বীজটা গুঁড়াটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তো আমি আর তাতে আমার ব্যাগে আমার কুমড়োও ছিল, আমার মামি আমার জোর জবরদস্তি করে কুমড়ো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি যখন সেটা নিয়ে এসেছিলাম, তো আমাকে কুমড়োটা দেখে প্রথমে বলছিল না নিয়ে যেতে পারবে না। তা আমি বলছিলাম ঠিক আছে স্যার, আপনারা যখন বলছেন নিয়ে যেতে পারবো না তাহলে আপনারা রেখে দিন, আমি আর কি করবো। তারপর আমাকে ছেড়ে দিল। এবার আমাকে ভারতের যে বর্ডার আছে সেখানে এসে কিন্তু আমাকে কুমড়োতে কিছু প্রবলেম করেনি, কুমড়োটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে ওই মাটি আলুর গুঁড়াটা নিয়ে আমাকে প্রবলেম করেছে। ঠিক আছে, বলছে কোনো বীজ বীজ জাতীয় জিনিস এক দেশ থেকে আরেক দেশে তুমি নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তা তুমি এটা নিয়ে যেতে পারবে না, তুমি এটা লাগাবে, তুমি যদি খাওয়ার জন্য নিয়ে যেতে তাহলে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি এটা লাগাবে, এটা আমি তোমাকে নিয়ে যেতে দেবো না। ঠিক আছে, তখন কি হয়েছে, আমার সামনে এক বাংলাদেশি পাসপোর্টধারী ছিল। ঠিক আছে, আর তারপরেও আহ, আমি আবার ইন্ডিয়ান পাসপোর্টধারী। ঠিক আছে, তা আমি আমি কি করব, এখন দায় থেকে বাধ্য হয়ে বলে ফেলাইছি যে স্যার দেখিয়ে বললাম যে স্যার দেখুন আমি তো ইন্ডিয়ানেরই লোক আছি আর আমার ইন্ডিয়ান পাসপোর্ট, প্লিজ স্যার ছেড়ে দিন, এটা খারাপ কেন যে আমি কেন কোনো খারাপ জিনিস আমার দেশের আমি প্রবেশ করবো বা নিয়ে যাব। তখন একটু জোড়াতড়া করছিল, লাস্ট ফিনিশিং আমাকে ছেড়েই দিল। ঠিক আছে, তা অ্যাকচুয়ালি স্যারেরা যেরকম অনেক কড়াকড়ি দেয়, যখন ভিড় থাকে তখন তো কোনো কথাই শোনে না, যা বলবে তাই। কিন্তু ভিড় না থাকাতে আমি একটু রিকোয়েস্ট করাতে, অনেকবার রিকোয়েস্ট করার পর আমাকে ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, তা এই যে যে এগুলো তো পুরো ক্লিয়ার করে দিলাম আমি। এইবার বিষয় ওই যে যেটা বলছিলাম আমি, সেটাই আবার ব্যাকে যাচ্ছি, যে ঝুট ঝামেলা না, কোথাও কোনো ঝুট ঝামেলা নেই, কোথাও কোনো অশান্তি নেই। ঠিক আছে, সবাই বাংলাদেশে তো আমি আমার মামাদের গ্রামে অনেক সব ধর্মের মানুষই আছে।
সেখানে কোনো ঝুটঝামেলা দেখলাম না। আর বাংলাদেশে একটা জিনিস দেখলাম যে যদি কারোর বাড়ি বিয়ে হয় বা যদি কারোর বাড়ি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয়, পুরো মানে গ্রামের লোক, মানে শুধু এক গ্রাম না, আর পাশের গ্রামেও নিয়ে সেই মিটিংটা হয়, কি দিয়ে কি করা যায় কি না করা যায় সেই সব নিয়ে, মানে সবাই মিলে সাহায্য করে বা সবাই মিলে পাশে থেকে সেই কাজ তোলে। কারণ আমি যেদিন চলে আসি সেই দিন হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকীর খাওয়া ছিল, তা আমি দেখে তো অবাক যে মৃত্যুবার্ষিকীর খাবার জন্য গ্রামের সবাই মিলে মিটিং হয়েছে যে কি করে কাজ তোলা যায়, কি করে এই কাজে করা যায়, ঠিক আছে, মানে কাজে কত টাকা খরচা হতে পারে বা কত লোকের বলা যায়, ঠিক আছে, এই নিয়ে মানে সারা গ্রাম সেদিন মানে ওই যে যে মৃত্যুবার্ষিকীর যে খাওয়াটা, ঠিক আছে, আমরা কি আই যে পাশের বাড়ি বিয়ে, আমার ভালো লাগলো আমি গেলাম না, আমি বাড়ি রান্না করে খেয়ে নিলাম। কিন্তু বাংলাদেশে সেরকম কিছু না, বাংলাদেশে কিন্তু বাধ্যতামূলক তোমাকে যেতেই হবে, সেদিন রান্না বান্না পুরো বন্ধ, ঠিক আছে, সেদিন ওই জায়গায় খাওয়া দাওয়া, প্রত্যেকেরই খাওয়া দাওয়া ওই জায়গায় হবে, ঠিক আছে, এরকম একটা সিস্টেম। তা ভালো লাগলো। আর যারা ভয় পাচ্ছ যে না বাংলাদেশে কি না কি হচ্ছে আমি যাব না, ঠিক আছে, ভয় পাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু সেরকম কিছু হচ্ছেই না, একদম ভালো আছে সব, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। যারা বাংলাদেশে ঘুরতে যেতে চাও যেতে পারো। সবাই বলছে যে ঢাকায় প্রবলেম হচ্ছে, আমি বলছি না, ঢাকায় কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে বা কোনো দেশকে ছোট করতে ভালোবাসে বা কোনো দেশকে নিয়ে কথা বলতে ভালোবাসে, এইসব ঝুট ঝামেলা একটু হচ্ছে, ঠিক আছে, এটা প্রত্যেক দেশের মধ্যে হয়, কারণ আমাদের আমাদের দেশ এমনই একটা জায়গা, আমাদের দেশ হচ্ছে চারি সাইড দিয়ে অন্য সব দেশকে নিয়ে গঠিত, ঠিক আছে। যেমন দেখো এই পাশে বাংলাদেশ, এই পাশে চীন, পাকিস্তান, ঠিক আছে, চারি সাইড, এদিক মায়ান ইয়ে শ্রীলঙ্কা, ঠিক আছে, এরকম সব চারি সাইড দিয়ে দেশ নিয়ে গঠিত। তা এখন এইসব চারি সাইড দিয়ে মাঝখানে ভারত, এবং চারি সাইডের দেশরা একটু বর্ডার এলাকায় ঝুটঝামেলা একটু অল্প কিছু হয়, তাই বলে যে এরকম মানে মানে সেই দেশে যাওয়াই যাবে না ভাই, সেই দেশের পরিস্থিতি খারাপ, সেই দেশে নির্যাতন আছে, এসব কিচ্ছু না, ক্লিয়ার ভাবে আমি বলে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।